রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। উত্তর মহারানী থেকে তুই মধু, সংঘর্ষ, হামলা, এফআইআর, ঘূর্ণিপাকে বিজেপি ও তিপ্রামথা। ত্রিপুরা রাজনীতিতে ফের উত্তেজনার ঝড়। উত্তর মহারানী থেকে তুই মধু দুই এলাকায় পরপর সংঘর্ষ, হামলা ও পাল্টা এফআইআর এর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি ও তিপ্রামথা দলের সম্পর্ক। সোমবার রাতে উত্তর মহারানী এলাকায় তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ বিক্ষোভ মিছিল করে, যা পরে গড়ায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নবনির্মীয়মান বাড়িতে অনধিকার প্রবেশে। মন্ত্রী বিকাশ দেববর্মার অভিযোগ, বিক্ষোভকারীরা নির্মাণস্থলে ঢুকে শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে। আতঙ্কে শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় মুঙ্গিয়াকামী থানা রাতেই এফআইআর দায়ের করা হয়, যেখানে 8 জন তিপ্রামথা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়েরের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির নেতৃত্বরা। মন্ত্রী আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার থাকলেও ব্যক্তিগত সম্পত্তিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনোই এই গ্রহণযোগ্য নয়। রাজ্যের শান্তি ও উন্নয়নকে ব্যাহত করতে এই অপচেষ্টা। এরই মধ্যে চাকমাঘাটে তুইমধু বাজারে তিপ্রামথা কর্মী শঙ্কর দেববর্মার উপর প্রাণঘাতী হামলার অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার নামে এফআইআর দায়ের করা হয়েছে তেলিয়ামুড়া থানায়। শঙ্কর দেববর্মার স্ত্রী পার্বতী দেববর্মা অভিযোগ করেন, গত 13 ডিসেম্বর আগরতলায় মন্ত্রী বিকাশ দেববর্মা তিপ্রামথা দলের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন। সেই বক্তব্য থেকেই অনুপ্রাণিত হয়ে রশিদ মিয়া সহ আরো 3 জন মিলে আমার স্বামীর উপর হামলা চালায়। বর্তমানে শঙ্কর দেববর্মা আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যায় তিপ্রামথার নেতৃত্বের উপস্থিতিতে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় রশিদ মিয়ার নামে। এই দুই দুর্ঘটনার পর তেলিয়ামুড়া ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। একদিকে বিজেপি নেতাদের অভিযোগ, তিপ্রামথা রাজ্যের উন্নয়ন ব্যাহত করতে চায়। অন্যদিকে তিপ্রামথার দাবি, বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহিষ্ণুতা ছড়াচ্ছে। ত্রিপুরার রাজনৈতিক আবহে এখন প্রশ্ন, গণতন্ত্রের নামে কি রাজপথে নামছে প্রতিহিংসার আঙ্গুল, নাকি এই সংঘর্ষের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার আরো গভীর খেলা? ব্যুরো রিপোর্ট, আর এ ধর্মনগর। প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে। অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা। আজকে আমার সঙ্গে সব লিডাররা আছে আমার সঙ্গে, এবং আমি মুঙ্গিয়াকামী থানাতে এসেছি। আজকে তারা একটা বিক্ষোভ মিছিলের নামে আমার বাড়ি উত্তর মহারানীপুর তিপ্রামথার কিছু ছেলেরা আমার ঘর বাড়িতে আক্রমণ করা হয়েছে। তখন ছিলাম আমি খোয়াই ডিএম অফিসে, মিটিং ছিল আমার। আমি শুনেছি, সঙ্গে সঙ্গে ডিএম সাহেব আমার এডিশনাল এসপি সাহেবকে ফোন করেছে। সঙ্গে সঙ্গে এডিশনাল এসপি সাহেব অ্যাকশন নিয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ওরা বিনা পারমিশনে র্যালি করা হচ্ছে, আইনকে হাতে নিয়েছে। তার জন্য আমি ওদের যে কার্যকলাপ, তিপ্রামথার যে কার্যকলাপ, এটাকে আমি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। কারণ মানুষের গণতন্ত্র অধিকার আছে, প্রতিবাদ করার অধিকার আছে, করুক, কিন্তু তাতে কোনো আমার ক্ষতি নেই। কিন্তু আমার যে বাড়িতে গিয়ে, আমার নিজের বাড়িতে গিয়ে তারা যেভাবে আক্রমণ করেছে আজকে আমার বাড়িতে, তার জন্য আজকে আমরা সবাই, আমাদের লিডারে এসেছি। আমরা ওদের নামে আমরা এফআইআর করেছি এখানে মুঙ্গিয়াকামী থানাতে। এটা আইনের পথে চলবে। আমি চাই ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় থাকুক, আইন কারো হাতে নেবেন না। আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি যদি ভালো থাকে, আমাদের ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। আমি গতকাল একটা মেসেজ দেখেছি, একটা লোক হিন্দু মুসলমান ট্রাইবেল বাঙালি একটা চক্রান্ত দাঙ্গার জন্য যেটা একটা কথা বলেছে, এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। আমরা সবাইকে আমি মেসেজ দেব, এই ত্রিপুরা রাজ্যের সবার, পাহাড়ি বাঙালি ট্রাইবেল সবার জন্য এই ত্রিপুরা, সবার, কারোর না, এটা সবার। আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একভাবে বাস করব, শান্তি সম্প্রীতি বজায় রাখব। সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রাখে। এবং আমি তিপ্রামথাদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য। আমি গত 13 তারিখও আমি এই কথাই বলেছি, গুন্ডাগিরি করে হবে না।
গুন্ডাগিরি করে কোনো কিছু হয় না। মানুষের ভালোবাসা দিতে হবে। এই গণতন্ত্র দেশের মধ্যে সবার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, সবার অধিকার আছে রাজনীতি করার জন্য। সবাই রাজনীতি করুক, ভালোবাসা দেন, কিন্তু কোনো মানুষ গুন্ডাগিরি করে, খুন করে, মারে পিটে জ্বলিয়ে এটা কিছু হবে না। যার যার রাজনীতি করার অধিকার আছে, সবাই রাজনীতি করুন, কিন্তু এইভাবে আইনকে হাতে নেবেন। ধন্যবাদ।